স্বামী স্ত্রী পাশাপাশি ঘুমিয়ে আছে, এরপরেও তারা দুইজন জিনা করে, এটা কেমনে সম্ভব? কত আশ্চর্যের বিষয়, আমাদের প্রত্যেকের ঘরে ঘরে প্রতিদিন জিনা হয়, আমাদের জানা নাই। কি হয়? হ্যাঁ, জিনা হয়। এটা কেমনে সম্ভব? স্বামী স্ত্রী জিনা মানি দলিল আছে তো, সহিহ বুখারী 6612 6612 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালা। নিশ্চয় আল্লাহ আদম সন্তানকে জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করবে। এই পরীক্ষায় আমি, আপনি, আলেম, সাধারণ সবাই পড়া লাগবে, কোনো সন্দেহ নাই, সবার পড়তে হবে এই পরীক্ষায়। ফাজিনাল লিসান আল মানতিক, মুখের জিনা হলো কথা বলা। যেই নারীর সাথে অবৈধভাবে দেখা দেওয়া হারাম, এই নারীর সাথে কথা বলা হারাম। যেই নারীর সাথে সরাসরি কথা বলা হারাম, ওই নারীর সাথে মোবাইলে কথা বলাও হারাম। মোবাইলে কথা বলা অপ্রয়োজনীয় ভাবে কোনো নারীর সাথে মোবাইলে কথা বলা হারাম। এটা কেমন জানি না, এটা মানতেই পারেন না। হারাম তো হারাম তো হারামই। ফাজিনাল লিসান আল মানতিক, মুখের জিনা হলো কথা বলা। মুখের জিনা কি বলা? কথা বলা। আর মেধা নষ্ট হয় এইভাবে জিনা করে, মনে করে শুধু এইগুলা এই জিনার মাধ্যমে ছাত্ররা মোবাইলের জিনা করতে করতে মেধা নষ্ট করে একদম জীবনটা শেষ করে। ওয়াজিনাল ইয়াদাল বাত, হাতের জিনা হলো স্পর্শ করা। নারীর সাথে অবৈধভাবে কথা বলার পর রাতের বেলা বালিশের মধ্যে মাথা লাগায় কল্পনা করে, না জানি মেয়েটা দেখতে কেমন। নবীজি বলেন, নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তর কল্পনা করে, এটা হলো অন্তরের জিনা। কিসের জিনা? অন্তরের। তাহলে বলেন, জিনা এটা খারাপ নাকি ভালো? এটা কি কল্যাণ না অকল্যাণ? হ্যাঁ, ওই যে সব নবীর দুই দায়িত্ব, একটা হলো কল্যাণকর বিষয়ে জানা দেওয়া, আর একটা হলো অকল্যাণকর বিষয়ে সতর্ক করা। নবী বলেন, আমার কাছে ওয়াদাবদ্ধ হও, তোমরা শিরিক করবা না, জিনা করবা না, চুরি করবা না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতাল ইনফাক, দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করবা না। আরেকটা সন্তান নিলে কে খাওয়াবে এটারে, এই ভয়ে সন্তান হত্যা করবা না। স্বামী স্ত্রী পাশাপাশি ঘুমিয়ে আছে, এরপরেও তারা দুইজন জিনা করে, এটা কেমনে সম্ভব? স্বামী স্ত্রী জিনা মানি স্ত্রী আরেকজনের সাথে মোবাইলে চেটিং করে, স্বামী আরেকজনের সাথে চেটিং করে। এই যে অবৈধভাবে অন্যায়ভাবে চেটিং করা, এটা হাতের জিনা, কন্তরের জিনা। আর মোবাইলে কথা বললে কানের জিনা, মুখের জিনা। কিসের জিনা? একজন আরেকজনের ধোকা দিয়া আরেকজনের সাথে কথা বলে। নাসাই শরীফ 4181 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী উমামা বিনতে রুকাইয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আনহা মহিলা না পুরুষ? মহিলা। তিনি বলেন, আতাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নিসওয়াতিন মিনাল আনসার, একদল আনসারী নারীর সাথে আল্লাহ নবীর কাছে আমি আসলাম। নবীজির কাছে আসার পর আল্লাহ নবীর কাছে আমরা বায়াত হলাম। বায়ানান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আল্লা নুশরিকা বিল্লাহি শাইআ, আমরা নারীরা আল্লাহ নবীর কাছে বায়াত হলাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা নারী সম্প্রদায় আল্লাহর সাথে শিরিক করব না, এই মর্মে আপনার কাছে আমরা বায়াত হলাম। তাহলে নারীরাও বায়াত হলেন, নারীরা শিরিক করবে না। 2 নাম্বার, আল্লাহ নাসরিকা, আমরা চুরি করব না। ওয়া আল্লাহ নাজনিয়া, আমরা ব্যভিচার করব না। ওয়া আল্লাহ নাতিয়া বিবহতারিন নাফতারিহি বাইনা আইদিনা ওয়া আরজুলিনা, নিজেরা বানিয়ে কোনো মিথ্যা কথা বলবো না। ওয়ালা নাসিকা ফি মারুফ, ন্যায় সঙ্গত কোনো কাজে আপনার নাফরমানি আমরা করব না। তাহলে আল্লাহ নবী নারীদের থেকে বায়াত নিলেন, হাদিস পাওয়া গেল। কি পাওয়া গেছে? এখন আবার একটু সমস্যা আছে। কি? অনেক পীর সাহেবরা কয় আমাদের খানকার মধ্যে নারী পুরুষ একসাথে আছে। এই আশার দলিল হইল এই যে নবী নারীদেরকে বায়াত নিছে, অতএব আমাদের দরবারে আসলে সমস্যা নাই। কি নাই? কথা পুরাটা শুইলেন। তারপরে আরো কি অনেক পীর সাহেব এমন করে, এই মাথাটা আপনার এদিকে আনেন, নারীদের হাত মাথায় এইভাবে হাত রাখে, আবার মুইসাও দেয় পীর সাহেব। দলিল, নবীজি নারীদের বায়াত নিছে, তাই আমি বায়াত নিতেছি। আসলে বায়াত নিছে নবীজি নারীদের, হাদিস তো শোনাইলাম ঠিক না, কিন্তু হাদিস পুরোটা শেষ হয়নি, আরেকটু বাকি আছে। ওই অংশ বিশ্বাসে হয়তো পড়ে না, অথবা পইরাও হেডে আর পড়ে না। এই হাদিসের মধ্যে নাসাই শরীফের যে হাদিসে নারীরা বললেন আমরা আপনার কাছে বায়াত হলাম, 4181 নম্বর হাদিসে আল্লাহর নবীর সামনে এক নারী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ নবী কয় কি কোন নারী কোনো কথা বলতে চায় নাকি? কয় হা হালুম মানুবাইউকা, হুজুর আপনার হাতটা দেন, আপনার হাতে হাত রাখা বায়াত হই। আল্লাহ নবী কয় ওয়াল্লাহি লা উসাফিহুন নিসাআ আবাদা, আমি কোন নারীর হাত কখনো স্পর্শ করি না। এই জায়গাটা আর কয় না। তাহলে আগের অংশে যদ্দুর বায়াত আছে এদ্দুর কয়, শেষে যে আছে নারীদেরকে স্পর্শ করা হারাম, এটা আর কয় না। কি সুন্দর চমৎকার ভাবে দলিল দেয়, সামনে যে এরকম করে মানে খুশি হারা দলিল পেয়ে গেছে। অথচ এই হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি নারীদেরকে কখনো স্পর্শ করি। আর শুধু তাই না, এক বর্ণনায় আসছে দেখেন, পর্দার আড়াল দিয়ে এক নারী এইভাবে হাত দিছে, পর্দার আড়াল দিয়ে। নবীজি কয় এটা কার হাত? মানে বুঝতে পারতেছেন নবীজির কি নারী না পুরুষের হাত? তো ভিতর থেকে বলা হলো এটা একজন নারীর হাত। নবীজি বললেন সরাও তারা। তাহলে পর্দার আড়াল থেকেও নারীর হাত এইভাবে বের করে দেওয়া নবী পছন্দ করে নাই, সেখানে স্পর্শ করা তো দূরের কথা। তো নারীরাও রসুলের কাছে বায়াত হলেন, আমরা চুরি করব না, ব্যভিচার করব না, জিনা করব না, আমরা আপনার নাফরমানি করব না। তাহলে নারী পুরুষ সবার জন্য কোরআন সুন্নাহ না শুধু পুরুষের জন্য? সবার জন্য। এই জন্যই তো মাদ্রাসার দরকার, কারণ একটা নারীর ছেলে যখন মাদ্রাসায় পড়বে, এই ছেলে একটা ঘরের জন্য আদর্শ শিক্ষক হয়ে যায় কোরআন সুন্নাহর। দেখবেন কারো সন্তান যখন মাদ্রাসায় পড়ে, ও বাসায় গিয়ে বলে 1 নাম্বার মাখরাজ, 2 নাম্বার মাখরাজ, এগুলো বলতে থাকে। শুনতে শুনতে মা রান্না করে না, এর মাঝেও কিছু একটা এসে যায়, কই এই ছেলে কি জানি পড়ে, এটাই তো। এই জন্য মাদ্রাসার খুব প্রয়োজন। তাহলে আল্লাহর কথায় আসি আবার, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, নবী তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো। নবী আমাদেরকে 2টা জিনিস দিলেন আগে আমরা শুনলাম, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। আর এই কোরআন সুন্নাহ যেখানে শিক্ষা দেওয়া হয় এটার নাম হলো মাদ্রাসা। তাহলে আবার মন থেকে দিল থেকে বলেন কোরআন সুন্নাহর কেন্দ্র মার্কাজ মাদ্রাসার দরকার আছে না নাই? এলো কোরআন সুন্নাহ মার্কাজ। এবার আসেন 1 নাম্বার গেল কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। এটা সারা জীবন আমরা আঁকড়ে ধরার চেষ্টা করবো। লাভ কি? এটা যে আমরা আঁকড়ে ধরবো, আমাদের ফায়দাটা কি, উপকার কি? উপকার হলো মাদ্রাসায় সন্তানরা যখন কোরআন সুন্নাহ শিখবে, সবচেয়ে বড় উপকার হবে তার মধ্যে আল্লাহর ভয় পয়দা হবে। কি পয়দা হবে? আল্লাহর ভয়। আর আল্লাহর ভয় এটা সবচেয়ে জরুরি বিষয়। কারোর মধ্যে যখন আল্লাহর ভয় পয়দা হয় তখন তার দ্বারা আর গুনাহ হয় না। বলেন তার দ্বারা কি হয় না? আর যখন কারো দ্বারা গুনাহ না হবে তখন কি উপকার? সূরা নাজিআতের 40-41 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোর ভয় করে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, কুপ্রবৃত্তি থেকে নিজেকে দূরে রাখে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হলো তার একমাত্র ঠিকানা। তাহলে রবের সামনে দাঁড়ানোর ভয় করে, কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখে, ওই ব্যক্তির ঠিকানা হলো জান্নাত। বলেন তার ঠিকানা কি? কেমন জান্নাত জানেননি? দেখেন, শুনেন, মন দিয়ে শুনেন। বুখারী শরীফ 3257 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের দরজা হলো 8টা। বলেন জান্নাতের দরজা কয়টা? ফিহা বাবুন ইউসাম্মার রায়্যান, একটা দরজার নাম হলো রায়্যান, লা ইয়াদখুলুহু ইল্লা সাইম। এটা দিয়ে নামাজ হবে, এটা রাখেন। মিনহা বাবুন, তার মধ্যে একটা দরজার নাম হলো রায়্যান, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। এই রায়্যান দরজা দিয়ে যারা রোজাদার তারাই প্রবেশ করবে, এই রায়্যান দরজা দিয়ে। তাহলে জান্নাতের দরজা হলো 8টা, একটা দরজার নাম হলো রায়্যান। এমন একটা জান্নাত যেই জান্নাতের দরজার নাম হলো, একটা দরজার নাম হলো রায়্যান। তো জান্নাতের দরজা হবে মোট কয়টা? 8টা। দরজার মধ্যে কি লেখা আছে একটু মন দিয়ে শুনেন, তো এই লেখা অনুযায়ী আমল করার চেষ্টা করবেন। দরজা দিয়ে যারা ঢুকবে, ঢুকার সময় দেখবে দরজার মধ্যে লেখা, আপনারা দেখবেন অনেকের বাসায় ঢুকতে দরজার মধ্যে বিভিন্ন শব্দ লেখা থাকে, লা আল্লাহু, লা ইলাহা ইত্যাদি লেখা থাকে। জান্নাতের দরজায়ও লেখা আছে। একটা কিতাব আছে, হাদিসের নাম সিলসিলাতুস সহিহা 3407 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, জান্নাতের দরজার মধ্যে লেখা, সাদাকাতু বিআশরি আমসালিহা, সদকা করলে 10 গুণ সওয়াব। কয় গুণ? ওয়াল করজু বিআশরি ওয়া বিসামানিয়াতা আশারা, কর্জে হাসানা দিলে 18 গুণ সওয়াব পাওয়া যায়। এই জামানায় আবার কর্জে হাসানা ঝামেলা, কেউ কর্জা নিলে আর দিতে চায় না। কি করতে চায় না?
দিতে চায় না, যারা দিতে না চায় এগুলোরও খবর আছে, বুখারীর বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান আখাযা আমওয়ালান নাস ইউরিদু আদাআহা, কোন ব্যক্তি যদি অন্য কোন মানুষের সম্পদ নেয় এই নিয়তে আদায় করে দিবে, আমি আপনার কাছ থেকে 10,000 টাকা নিলাম, আমার নিয়ত হলো আমি টাকাটা পরিশোধ করে দিব। আনার পর আমি নিয়ত করলাম আগামী 3 মাসের মধ্যে আপনার টাকা পরিশোধ করার, পরিপূর্ণ আমার নিয়ত। আল্লাহ নবী কয় আদাল্লাহু আনহু, কোন না কোন ভাবে আল্লাহ ওই বান্দাকে এই ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। আল্লাহ পরিশোধের ব্যবস্থা করবেন আপনার যদি দেওয়ার নিয়ত থাকে। এখন আপনার নিয়তই দেওয়ার না, আর যদি আপনার নিয়ত হয় টাকাটা নেওয়ার পর মেরে দিব, আল্লাহ আপনাকে ধ্বংস করে দিবেন। শুধু তাই নয়, যদি আপনাকে ধ্বংস না করে আপনার পরবর্তী প্রজন্ম যেগুলো হবে এইগুলার অবস্থা হবে খারাপ। তা জান্নাতের দরজার মধ্যে কি লেখা? লেখা হলো সৎকার সওয়াব হলো 10 গুণ, আর কর্জে হাসানার সওয়াব হলো 18 গুণ। দরজা দিয়ে কাদেরকে ডাকা হবে দেখেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 1897 নাম্বার হাদিস, 1897 1897। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান কানা মিন আহলিস সালাহ, দুনিয়ার মধ্যে যারা নামাজ আদায় করতো, দুইয়া মিন বাবিস সালাহ, কিয়ামতের ময়দানে জান্নাতের বাবুস সালাহ নামক দরজা দিয়ে তাদেরকে ডাকা হবে। কি দরজা? বাবুস সালাহ। আসো আমার দিকে আসো। ওয়ামান কানা মিন আহলিল জিহাদ, দুনিয়ার মধ্যে যারা আল্লাহর রাস্তার মুজাহিদ, দুইয়া মিন বাবিল জিহাদ, তাদেরকে জান্নাতের মধ্যে বাবুল জিহাদ নামক দরজা দিয়ে ডাকা হবে। ওয়ামান কানা মিন আহলিস সিয়াম, দুনিয়ার মধ্যে যারা রোজা রাখছে, দুইয়া মিন বাবির রায়্যান, কিয়ামতের ময়দানে বাবুর রায়্যান নামক একটা দরজা আছে, এই দরজা দিয়ে ডাকা হবে। ওয়ামান কানা মিন আহলিস সাদাকা, দুনিয়ার মধ্যে যারা দান সদকা করত, দুইয়া মিন বাবিস সাদাকা, কিয়ামতের ময়দানে তাদেরকে ওই বাবুস সদকা নামক দরজা দিয়ে ডাকা হবে। এবার দেখেন কি কয় আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ ফাহাল ইউদআ আহাদুন মিন তিলকাল আবওয়াবি কুল্লিহা, আপনি জান্নাতের দরজার কথা বললেন, এই দরজার বিবরণ আপনার কাছ থেকে জানলাম, এমন কি কেউ আছে জান্নাতের যতগুলা দরজা সবগুলা দরজা দিয়ে কাউকে ডাকা হবে, আপনার উম্মতের কেউ এমন আছে কিনা? আল্লাহ নবী বলেন, আবু বকর, আমার অসংখ্য অগণিত উম্মত যাদের জন্য জান্নাতের সবগুলা দরজা পাগল থাকবে, আমার মধ্য দিয়ে তুমি প্রবেশ করো। এবার আল্লাহ নবী বলেন, আবু বকর, আরজু আন তাকুনা মিনহুম, আমার আশা জান্নাতের সবগুলা দরজা দিয়ে যাদেরকে ডাকা হবে, তুমি আবু বকর তাদের একজন হবা, তুমি তাদের একজন হবা। এটা হলো জান্নাতের দরজা। এখন দেখেন, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। প্রথমে বললাম আমাদের মাদ্রাসাগুলোতে 2 জিনিস শিক্ষা দেওয়া হয়, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। ফলাফল কি হয়? আল্লাহর ভয় তার মধ্যে পয়দা হয়। আল্লাহর ভয় যখন পয়দা হয়, আল্লাহর জান্নাতের মেহমান পাওয়া যায়। একটা সন্তান মাদ্রাসায় পড়লে ঘরে টেলিভিশন আস্তে আস্তে উঠে যায়, ঘরে গুনাহের পরিবেশগুলো ওই সন্তানের কারণে আস্তে আস্তে চলে যায়। একটা সন্তান যদি আলেম হয়, এই জন্য মাদ্রাসার অনেক প্রয়োজন, মাদ্রাসার অনেক জরুরত। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের খেদমত করার জন্য মাদ্রাসাগুলাকে আল্লাহ যেন ব্যাপকভাবে কবুল করে নেয়, আর মাদ্রাসার যত প্রয়োজন আল্লাহ গাইবি খাজানা থেকে পুরা করে দেয়, বলেন আমিন। তো কোরআন সুন্নাহর প্রচার প্রসারণার কেন্দ্র এই মাদ্রাসাগুলা, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, আমি আপনি আমরা যদি কোরআন সুন্নাহর উপর অটল থাকতে চাই 24টা ঘন্টা মরণ পর্যন্ত, তাহলে আমাদের 2 নাম্বার কাজ হলো প্রতিনিয়ত ভালো আমল কম হইলেও প্রতিনিয়ত করা। বলেন, ভালো আমল কম হলেও প্রতিনিয়ত করা। এখন আমি এটা কেন বললাম প্রতিনিয়ত ভালো আমল কম হলেও করা? মানে একদিন এই মাদ্রাসায় এসে দেখেন 24 ঘন্টা ফজরের পরেও আমল, মাগরিবের পরেও আমল, আলাদা তাদেরকে আমল, দোয়া শেখানো হয়, কোন সময় কোন দোয়া পড়তে হয় এগুলা তাদেরকে শেখানো হয়। তো 2 নাম্বার কথা, কোরআন সুন্নাহ তথা সিরাতে মুস্তাকিমের উপর থাকার দ্বিতীয় উপায়ের নাম হলো আমল ধারাবাহিকভাবে করা। আমলটা যদিও কম হয়, আমলটা যদিও কি হয়, কম হয়। সহিহ বুখারীর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না আহাব্বাল আমালি ইলাল্লাহি মা দামা ওয়া ইন কাল্লা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো ওই আমল যে আমলটা ধারাবাহিকভাবে করা হয়, যদিও আমলের সংখ্যা কম হয়। আমল কম কিন্তু ডেলি করে,
প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসির আমল আছে না নাই? আমাদের মাদ্রাসাগুলোতে আইসা দেখেন বাচ্চাদেরকে প্র্যাকটিক্যালি আমল শেখানো হয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুলুগুল মারাম হাদিসের কিতাব 97 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, মান ক্বারা আয়াতাল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আল মাউত। যে ব্যক্তি প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়ে মরবে, জান্নাতে যাবে। এখন এই কথাটা ঘরে বাহিরে কি প্রচার করা দরকার আছে না? এখন আমাদের মাদ্রাসাগুলোতে এসে দেখেন প্র্যাকটিক্যালি বাচ্চাদেরকে শেখানো হয়। এগুলা কি হুজুর শেখানো হয় না? জিজ্ঞাসা করেন, এগুলা শেখানো হয়। তাহলে প্র্যাকটিক্যালি নিয়মিত আমলের এই চর্চা অব্যাহত থাকলে সিরাতে মুস্তাকিমের উপর সহজ হয় চলা। তো এই প্র্যাকটিক্যালি আমলগুলা, আমি এরকম বলতেছি না যে আপনি খালি আপনাকে প্রতিষ্ঠান না, আমি বলতে যেই প্রতিষ্ঠানে প্র্যাকটিক্যাল শেখানো হোক, মানে আমি এটার কথা কেন, আমি এই প্রতিষ্ঠানগুলোতে আমি পড়ছি তাই বলতেছি। তো প্র্যাকটিক্যালি আমলগুলা হাতে কলমে বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয়। দেখবেন এটা তো শুরু মাদ্রাসা, সামনে বছর দেখবেন এই মাদ্রাসার ছাত্র জানাজা পড়ায়, জুমার নামাজ পড়ায়, এরকম শিখা আছে, এরকম আপনাদেরকে স্টেজে দেখানো হবে। তো 2 নাম্বার, আমল ধারাবাহিকভাবে করা, আমলটা যদিও কম হয়। 3 নাম্বার, ঈমানকে তাজা করা। বলেন ঈমান কি করা? সবাই বলেন ঈমান কি করা? তাজা করা। ঈমান তাজা হয় লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে। বলেন তো কিসের মাধ্যমে? তথা জিকিরের মাধ্যমে ঈমান তাজা হয়। মাদ্রাসায় 24 ঘন্টা একটা ছাত্র থাকা মানে 24টা ঘন্টাই সে জিকিরের মধ্যে থাকা। কোরআন হাদিস, ক্বাল আল্লাহ ক্বাল রাসূলুল্লাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু, দেখবেন এমনি কয় 1 নাম্বার হাদিস শরীফ, 2 নাম্বার হাদিস শরীফ। ক্বাল আল্লাহ বলা এটা জিকির, সাল্লাল্লাহ বলা এটা জিকির, আউযুবিল্লাহ পড়া এটাও জিকির, আলহামদুলিল্লাহ পড়া এটাও জিকির, নফল নামাজ পড়া এটাও জিকির, নামাজ পড়া এটাও জিকির। 24 ঘন্টা বাচ্চাগুলোকে জিকির আজগারে থাকা, এই শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। 3 নাম্বার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমান তাজা করো। সাহাবারা প্রশ্ন করলেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, হুজুর ঈমান তাজা করব কিভাবে, আমাদেরকে জানায় দেন। নবীজি বললেন, জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে তোমরা ঈমান তাজা করো। লা ইলাহা ইল্লাল্লাহ, আমার দিকে তাকান, দেখেন তো এদিকে তাকান, মুখের দিকে। লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট লাগছে নি আমার? বুঝা দীক্ষা কর আবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট লাগছে? এবার আস্তে কই, কিছু বুঝছেন? বুঝেন না, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা আমল, যে আমলটা যদি আস্তে আস্তে করেন সামনের লোক বুঝতেও পারবে না। এটা 1 নাম্বার পিওর রিয়া মুক্ত, মানুষকে দেখানো মুক্ত আমলের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। দেখছেন নি? হ্যাঁ, 10 জনে আড্ডাবাজি করতেছে, আমি আপনাদের মাঝে আছি, মনে করেন এইভাবে হা করে রয়েছি, আসলে হা করে রয়েছি না, লা ইলাহা ইল্লাল্লাহ চলতেছে। তো লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনি পড়েন কোন মজলিসে, একজন জানতেও পারবে না পড়তেছেন যে, তো ওই মজলিসে 10 জন শয়তানি করে আর আপনি লা ইলাহা চলতেছে, আল্লাহর সাথে আপনার নিবিড় গভীর সম্পর্ক তৈরি হইতেছে। তাহলে বলেন জিকিরের প্র্যাকটিক্যাল শিক্ষা কোথায় দেওয়া হয়? মাদ্রাসা। 3 নাম্বার। 4 নাম্বার, আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া। এটা তো আগে বলছি, আল্লাহ ওয়ালা কিভাবে হওয়া যায়। নবী 4 কাজ নিয়ে দুনিয়াতে আসছে। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইয়াযাক্কিহিম। ইব্রাহিম নবী কাবা বানাইলেন, বানানোর পর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ বাইতুল্লাহ বানাইলাম আমি, খলিলুল্লাহ, তোমার ঘর বাইতুল্লাহ বানাইলাম, এই ঘরের একজন শিক্ষক দরকার, তিনি হবেন রাসূলুল্লাহ। শিক্ষকের একদল ছাত্র দরকার, তারা হবে রিজালুল্লাহ। হ্যাঁ, তারা হবে রিজালুল্লাহ। বাইতুল্লাহ বানাইলাম, বাইতুল্লাহর শিক্ষক দরকার, তিনি হবেন রাসূলুল্লাহ। একদল ছাত্র দরকার, তারা হবে রিজালুল্লাহ। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাদের মাঝে এমন একজন রাসূল পাঠায় দাও